মুভির শুরুতে গল্পের প্রধান ক্যারেক্টার হানকে দেখানো হয়। তাকে দেখে নিশ্চিত বোঝা যাচ্ছে সে কোনো বিষয় নিয়ে অনেক হতাশার মধ্যে দিয়ে যাচ্ছে। হান তখন অনেক দূর থেকে একটা মেয়েকে ড্রয়িং করতে দেখে। হান নিজেও অনেক ভালো একজন আর্টিস্ট, তাই কৌতূহল নিয়ে হান মেয়েটির কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি কি আঁকছো? মেয়েটি সুন্দর একটা হাসি দিয়ে বলে, আমি স্বর্গ আঁকছি, যেখানে আমি কিছুদিন পরেই যেতে চলেছি। মেয়েটির এমন কথা শুনে হানের একটু অবাক লাগে, তাই সে কৌতূহল নিয়ে মেয়েটিকে আবার জিজ্ঞেস করে, কিছুদিন পরে তুমি স্বর্গে যাবে, এর মানে কি? এর উত্তরে মেয়েটি বলে, আমি আর মাত্র 6 মাসের মতো এই পৃথিবীতে বেঁচে থাকবো। জন্মের সময় আমি একটি মারাত্মক অসুস্থতা নিয়ে জন্মেছি। পৃথিবীতে লাখে একজন মানুষের এই অসুস্থতা হয়ে থাকে, আর আমার ভাগ্য দেখো আমি কিনা সেই লাখে একজনের মধ্যে পড়ি। তবে এতে আমার কোনো মন খারাপ লাগে না, জন্ম নিলে তো মরতেই হবে, এটাই পৃথিবীর চরম বাস্তবতা। কিন্তু আমি মনে করি মারা যাওয়ার পরের জীবনটাও খারাপ না, আমি এখন নিজেই সেই স্বর্গে যাওয়ার অপেক্ষায় আছি। মেয়েটির কথাগুলো হানের কাছে বেশ অদ্ভুত লাগে, আর সে এখন সেখান থেকে তার বাসায় চলে আসে। আর এখানে আমরা হানের পুরো পরিবারকে দেখতে পাই। হানের পরিবারে তার মা, বাবা আর বোন রয়েছে, 4 জন মিলে খুব সুন্দর গোছালো একটি পরিবার। তো সকালের নাস্তা সেরে হান তার কলেজে চলে আসে। হান একটি আর্ট কলেজে পড়ে। সে তার কলেজের সব থেকে ভালো একজন আর্টিস্ট, বলতে গেলে সে তার কলেজের সবচেয়ে সেরা আর্টিস্ট। কলেজের স্টুডেন্ট থেকে শুরু করে টিচাররাও তাকে অনেক পছন্দ করে। তো আজ হানের টিচার তার জন্য নিকা আর্ট এক্সিবিশনের পক্ষ থেকে একটা নিমন্ত্রণ পত্র নিয়ে এসেছে। আর সে বলে, আমার বিশ্বাস তুমি এই আর্ট এক্সিবিশন প্রতিযোগিতায় প্রথম হবে। তুমি একমাত্র ছাত্র যে কিনা আমাদের কলেজ থেকে এই প্রতিযোগিতার জন্য সিলেক্ট হয়েছ। এই পত্র দেখে হান বেশ খুশি হয়। এই প্রতিযোগিতায় অংশ নেওয়া তার জীবনের একটা স্বপ্ন ছিল, যেটা এবারে পূরণ হতে চলেছে। পরের দিন সে তার মনের খুশিতে সেই বিশাল আর্ট প্রতিযোগিতায় অংশ নিতে বেরিয়ে পড়ে। সে বেশ ফুরফুরে মেজাজে ছিল, কিন্তু প্রথম মধ্যে হঠাৎ তার মধ্যে কিছু একটা ঘটতে থাকে, আর সে এখন রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যায়। আর এখানে দৃশ্য পরিবর্তন হলে হানকে আমরা হসপিটালে দেখতে পাই। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পরে এখন ডাক্তার যেটা বলে সেটা শুনে হানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। ডাক্তার জানায় হানের হার্টে বেশ বড় একটা টিউমার দেখা গিয়েছে, আর এটা ধীরে ধীরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। এই অবস্থায় হানকে বাঁচানো প্রায় অসম্ভব কাজ। হানের হাতে বড় জোর 1 বছর সময় রয়েছে, এর মধ্যে হয়তো সে মারা যাবে। হানের চোখের সামনে যেন তার পুরো দুনিয়াটাই পাল্টে গেল। সে কিছুতেই নিজেকে বোঝাতে পারছে না যে এই ঘটনা তার সাথে ঘটতে চলেছে। সে আর মাত্র 1 বছরের মধ্যে মারা যাবে। হান তো এখন কিছুতেই আর্টে মন বসাতে পারছে না, আর সেই আর্ট প্রদর্শনের নিমন্ত্রণ পত্রটা সে ডাস্টবিনে ফেলে দিয়েছে। কতটা কষ্ট পেলে মানুষ তার স্বপ্নকে এভাবে দুমড়ে মুচড়ে ডাস্টবিনে ফেলে দেয়। তো এত কিছুর মধ্যে সে কিন্তু সেই মেয়েটিকে ভোলেনি। হানের মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে সেই মেয়েটি কিভাবে নিজের মৃত্যুর কথা জানতে পেরেও এত সুন্দরভাবে জীবন কাটিয়ে দিচ্ছে। তো এই প্রশ্নের উত্তরের জন্য হান মেয়েটিকে খুঁজতে সেই হসপিটালে চলে আসে, যেখানে সে তাকে প্রথমবার দেখেছিল। তো খুঁজতে যাবার পথেই হসপিটালে সে মেয়েটিকে লিফটের মধ্যে পেয়ে যায়, আর এখন মেয়েটি হানকে নিয়ে তার রুমে চলে আসে। এই মেয়েটির নাম হলো মিন। ছোটবেলা থেকে অসুস্থ থাকায় হসপিটালের এই রুমটি এখন তার নিজের রুমে পরিণত হয়েছে। সে এই রুমের সবকিছু নিজের মতো করে গুছিয়ে নিয়েছে। মিন ছবি আঁকতে পছন্দ করে। তার জীবনে ঘটে যাওয়া সমস্ত কিছু সে তার ড্রয়িং নোটবুকে এঁকে রেখেছে। হান রুমের সমস্ত কিছু খেয়াল করে বুঝতে পারে মিনও তার মতো আর্ট পাগল একজন মানুষ। সে টেবিলে রাখা একটা আর্টের নোটবুক দেখে মিনকে জিজ্ঞেস করে, এটা কি আমি দেখতে পারি? মিন তাকে পারমিশন দিলে সে একে একে সমস্ত আর্টগুলো দেখতে থাকে। হান খেয়াল করে প্রায় ছবিগুলোর মধ্যে 2 জন বাচ্চা মেয়ে রয়েছে। হান এই বাচ্চা দুজনের পরিচয় জানতে চাইলে মিন বলে, এই বাচ্চা দুজনের মধ্যে একজন আমি আর অন্যজন আমার বেস্ট ফ্রেন্ড আয়াকা। আমার পুরো জীবনে আয়াকাই ছিল আমার একমাত্র ফ্রেন্ড, কিন্তু তার সাথে এখন আমার কোনো যোগাযোগ নেই। তাদের দুজনের কথা বলার মাঝে হঠাৎ তখন সেখানে একজন নার্স চলে আসে, কারণ মিনের ইনজেকশনের সময় হয়ে গিয়েছে। তো এই জন্য আজকের মতো হান মিনের থেকে বিদায় নেয়। তবে যাওয়ার সময় মিন হানকে বলে, এরপরে তুমি আবারও আসবে তো? আমি তোমার অপেক্ষায় থাকবো। আর হ্যাঁ, এরপরে যদি আসো তাহলে অবশ্যই আমার জন্য কিছু একটা নিয়ে আসবে, এমন কোনো উপহার নিয়ে এসো যেন সেটা আমার মনকে প্রশান্ত করে। হান জানায় সে অবশ্যই আসবে, আর তার জন্য এমন উপহারও নিয়ে আসবে। আজ থেকে হান যেন আগের থেকে চঞ্চল হয়ে উঠেছে। মিনকে তার অনেক ভালো লেগেছে। সে সব সময় মিনের সাথে কাটানো সময়গুলো মিস করতে থাকে। কলেজ শেষ করে হান সুন্দর একটা ফুলের দোকানে আসে মিনের জন্য ফুল নিতে, কিন্তু সে বুঝতে পারছে না সে তার জন্য কোন ফুলগুলো নিবে। তার এমন অবস্থা দেখে ফুলওয়ালি
জিজ্ঞেস করে, গার্লফ্রেন্ডের জন্য ফুল নিবে নিশ্চয়ই, দাঁড়াও আমি এখনই ভালো কিছু ফুল তোমাকে দিয়ে দিচ্ছি। হান বলে, আরে না না, হসপিটালে ভর্তি আমার একজন বান্ধবীর জন্য ফুল নিতে এসেছি, আমাকে তেমন ফুল দিলেই ভালো হবে। এই কথা শুনে ফুলওয়ালি হানকে 5টি ভিন্ন ভিন্ন কালারের জারবেরা ফুল সুন্দর করে প্যাক করে দিয়ে দেয় আর বলে, এই 5টি জারবেরা ফুলের অর্থ হলো হোপ, মানে আশা, এটাই তার জন্য সব থেকে বেস্ট উপহার হবে। এরপরে দেখা যায় হান ফুলগুলো নিয়ে মিনের কাছে পৌঁছে গিয়েছে। মিন এত সুন্দর ফুলগুলো পেয়ে অনেক খুশি হয় আর হানকে ধন্যবাদ জানায়। হান বলে, তুমি কি জানো এই 5টি ভিন্ন ভিন্ন জারবেরা ফুল কি নির্দেশ করে? এই 5টি ফুলের মানে হলো আশা। হঠাৎ হানের মুখে আশা শব্দটি শুনে মিন যেন থমকে যায়, কারণ সে ভালো করেই জানে তার জীবনে আশা শব্দটির কোনো স্থান নেই আর মাত্র 6 মাস পরে তার মৃত্যু নিশ্চিত। মিনের মন খারাপ হয়ে গেছে দেখে হান তাকে নিয়ে বাইরে ঘুরতে বের হয় আর তখনই সেখানে হেড নার্স চলে আসে। অনেকদিন পর মিনের সাথে কাউকে দেখে সে অনেক খুশি হয়। সে মিনকে ছেলেটি সম্পর্কে জিজ্ঞেস করলে মিন বলে, হান নামের এই ছেলেটি তার বন্ধু হয়। এটা শুনে হেড নার্স আরো খুশি হয়ে হানকে অনুরোধ করে সে যেন আবারও মিনের সাথে দেখা করতে আসে। আসলে এই হেড নার্স হলো মিনের মা, সে এই হসপিটালে জব করে আর তাই সে নিজের মেয়েকে নিজের কাছেই যত্ন করে হসপিটালে রেখেছে। এখানে মিনের মা হানের কাছে নিজের সম্পর্কে সবকিছু বলে। এখান থেকে আমরা জানতে পারি এই পৃথিবীতে মিনের আপনজন বলতে শুধুমাত্র তার মা বেঁচে রয়েছে। ছোটবেলায় এক কার অ্যাক্সিডেন্টে মিন তার বাবাকে হারিয়েছে। মিন মনে করে তার বাবা মৃত্যুর পরে তাদেরকে রেখে স্বর্গে চলে গিয়েছে আর সেও যদি মারা যায় তাহলে সেও তার বাবার কাছে পৌঁছে যাবে। এজন্য সে নিজের মৃত্যু নিয়ে কখনো কষ্ট পায় না, সে শুধু একাকী থাকার জন্যই কষ্ট পায়। সে অসুস্থ বলে তার সাথে কেউ কখনো দেখা করতে আসে না আর তাছাড়াও তার কোনো ফ্রেন্ডও নেই। তো এইসব শুনে হান বাসায় চলে আসে আর এটা ভাবতে থাকে যে একজন মানুষ কিভাবে একই জায়গায় কোনো বন্ধু বান্ধবী ছাড়া একাকী জীবন কাটাতে পারে। মিনের ব্যাপারে ভাবতে ভাবতে তার এখন সেই আর্টের নোটবুকের কথা মনে পড়ে যেখানে মিন বলেছিল তার আয়াকা নামে ছোটবেলার একজন বান্ধবী রয়েছে, তার সাথে এখন তার কথা হয় না। তো পরের দিন হান মিনের ছোটবেলার বান্ধবী আয়াকাকে খুঁজে বের করে। তবে অবাক করার মতো ব্যাপার হলো হান যখন আয়াকাকে মিনের ব্যাপারে জিজ্ঞেস করলো তখন আয়াকা তার কোনো কথাই পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। এর থেকে বোঝাই যাচ্ছে মিন আর আয়াকার মধ্যে এমন কোনো ঘটনা তো অবশ্যই রয়েছে যার জন্য আয়াকা মিনের এমন অবস্থাতেও তার পাশে নেই, এমনকি সে মিনের নামটা পর্যন্ত সহ্য করতে পারছে না। তো যাই হোক, এরপর দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় হান আবারও সেই ফুলের দোকানে এসেছে আর এবার ফুলওয়ালি তাকে 6টি জারবেরা ফুল দিয়েছে। সে বলে, এই 6টি জারবেরা ফুলের মানে হলো আমি তোমার জন্য পাগল। এখন হান আবারও এই ফুলগুলো নিয়ে মিনের কাছে চলে যায়। মিন ফুলগুলো পেয়ে অনেক খুশি, কিন্তু আজ আর হান এই 6টি ফুলের মানে বলতে পারে না। তার এই 6টি ফুলের মানে বলতে বেশ লজ্জা লাগছিল যদি মিন তাকে ভুল কিছু ভেবে বসে। এদিকে মিনের মা তাকে একটি ফোন কিনে দিয়েছিল আর এখন থেকে মিন এই ফোনের মাধ্যমে সব সময় হানের সাথে কথা বলে, সব সময় তারা একে অপরের খোঁজ নেয়। আর এরপর থেকে নিয়মিত হান মিনের জন্য এভাবেই ফুল নিয়ে আসতো। তাদের সম্পর্কটা বেশ ভালোই চলছিল। আজ মিন হানকে জানায় এখানে প্রতি বছর 20শে আগস্ট নিয়মিত আতশবাজি ফাটানো হয়। মিন চাই এইবারের আতশবাজিটা সে হানের সাথে থেকে দেখবে। মিনের মুখে এমন কথা শুনে হানেরও বেশ ভালো লাগে। সে মিনকে প্রমিস করে যে সে অবশ্যই 20শে আগস্ট তার সাথে এই আতশবাজিটা উপভোগ করবে। এরপরে হান যখন বাসায় ফিরছিল তখন সে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় হান হসপিটালে শুয়ে আছে। সেখানে তার মা আর বোন তাকে দেখতে এসেছে। এখন হানের মা তাকে জানায় তার হার্টের সমস্যা বেড়ে যাওয়ায় ডাক্তার তাকে আগামী কয়েকদিন হসপিটালেই থাকতে বলেছে, এর মধ্যে সে কোথাও যেতে পারবে না। এটা শুনে হানের অনেক খারাপ লাগে, কারণ আর মাত্র একদিন পরেই 20শে আগস্ট। সে এখন কিভাবে মিনকে দেওয়া প্রমিস রাখবে। হান তার ফোন খুলে দেখতে পায় মিন তাকে অনেকগুলো মেসেজ দিয়ে রেখেছে আর সে এখানে একটা পুতুলের পিকও পাঠিয়েছে যেটা সে হানকে 20শে আগস্ট গিফট করবে বলে বানিয়েছিল। এইসব কিছু হানকে যেন মরণ যন্ত্রণা দিচ্ছিল, কিন্তু তার হাতেও যে কিছুই করার ছিল না। এখন দেখতে দেখতে 20শে আগস্ট চলে আসে, কিন্তু হান সে হসপিটালেই পড়ে থাকে। সে আর মিনের কাছে পৌঁছাতে পারেনি। অনেক অপেক্ষার পর ধৈর্য হারিয়ে মিন হানকে কল করে আর তার না আসার কারণ জানতে চায়। হান বারবার চেষ্টা করার পরেও তার না আসার কারণ জানাতে পারে না। সে নিজের অসুস্থতার কথা কিছুতেই মিনকে বলতে পারে না, কারণ সে মনে করে এতে মিন আরো কষ্ট পাবে, তাকে নিয়েও মিনের টেনশন হবে। এখন দেখা যায় আতশবাজি শুরু হয়ে গিয়েছে, তাই মিন হানকে অনুরোধ করে সে যেন ফোনটি না কাটে। সে অন্তত হানকে কলে রেখে হলেও অনুভব করতে চায় যে তারা একসাথে আতশবাজি দেখছে। এভাবে তারা দুজন একে অপরের থেকে আলাদা থেকেও এই আতশবাজিটা দেখতে থাকে। মনের অজস্র যন্ত্রণা নিয়ে হান বলে, আমি এই 20শে আগস্ট আসতে পারিনি, কিন্তু প্রমিস করলাম আগামী 20শে আগস্ট আমরা অবশ্যই একসাথে আতশবাজি দেখব। আমি তখন অবশ্যই তোমার সাথে থাকবো। হানের এই কথায় মিনের চোখ থেকে জল গড়িয়ে পড়ে, কারণ সে জানে তার হাতে এত সময় আর বাকি নেই। সে আর বড় জোর 4 মাস বাঁচবে। এখন এই মুহূর্তে মিন হানকে ভালোবাসে
ভালোবাসার কথা জানায়। কিন্তু হঠাৎ সেখানে অনেক বড় একটা আতশবাজি ফাটার কারণে হান মিনের বলা কথা শুনতে পায় না। বেচারা হান সবকিছু থেকেই যেন বঞ্চিত হচ্ছে। তো এর পরের সিনে দেখানো হয় হান কলেজের দুজন বন্ধুর সাথে দেখা করতে এসেছে। আর তারা যখন হানকে হসপিটাল থেকে বাসায় নিয়ে যাচ্ছিল তখন সেখানে মিনের মায়ের সাথে হানের দেখা হয়। হানের এই অবস্থা দেখে মিনের মা অবাক হয়ে তাকিয়ে থাকে। আর এখন দেখা যায় হান তার এই অসুস্থতার সম্পর্কে সবকিছু মিনের মায়ের কাছে বলে দিয়েছে। তবে এখানে হান তাকে এটা নিষেধ করে দেয় যে সে যেন এসব ব্যাপারে মিনের সাথে কোনো কথা না বলে। হান চায় না মিনের শেষ দিনগুলোতে সে কিছু নিয়ে কষ্ট পাক। এরপরে দেখা যায় আয়াকা তার বান্ধবীদের নিয়ে বেশ মজায় আছে। আর এখন হান এসে তাকে জোর করে ধরে নিয়ে মিনের কাছে চলে যায়। দীর্ঘ অনেকদিন পরে আয়াকাকে দেখে মিন যেন নিজের ভাষা হারিয়ে ফেলেছে। সে এখন আয়াকাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর আয়াকাও মিনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এরপর আয়াকা যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন হান আয়াকাকে জিজ্ঞেস করে, তোমরা দুজন দুজনকে এতটা ভালোবাসো, তাহলে কেন এতদিন তোমরা একে অপরের থেকে দূরে ছিলে? এর উত্তরে আয়াকা বলে, ছোটবেলা থেকে মিনের কোনো বন্ধু বান্ধবী ছিল না, আমি ছিলাম তার একমাত্র বান্ধবী। মিনের অসুস্থতার কথা সবাই জানতো, তাই কেউ তাকে বন্ধু বানায় না, কিন্তু আমি তাকে আমার বন্ধু বানিয়েছিলাম। আমি কখনো মিনকে ছেড়ে যাইনি। কিন্তু আমরা যখন বড় হলাম তখন মিন আমার থেকে দূরে সরে যেতে থাকে। আর একদিন মিন তাকে বলল যে সে তাকে মোটেও ভালোবাসে না, সে শুধুমাত্র আয়াকার মতো হতে চাইতো বলে আয়াকার সাথে মিশতো। এসব কথা আয়াকাকে প্রচন্ড কষ্ট দিচ্ছিল। আর তাই সেদিন থেকে আয়াকা মিনের সাথে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এসব শুনে হান আয়াকাকে ব্যাপারটা বুঝিয়ে দেয় যে মিন এমন মেয়ে কখনোই ছিল না, সে কাউকে কখনো কষ্ট দিতে পারে না। মিন চায়নি তুমি তার সাথে জড়িয়ে থাকো, কারণ সে কিছুদিন পরেই মারা যাবে। আর তুমি তার সাথে এভাবে জড়িয়ে থাকলে তুমি তার মৃত্যু কিছুতেই মেনে নিতে পারতে না। তোমাকে এরকম কষ্ট দিতে চায়নি বলেই সে তোমাকে তার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে। হানের কথাগুলো ভেবে দেখার পরে আয়াকা উপলব্ধি করে যে সে সত্যিই মিনকে ভুল বুঝেছে। এখন দৃশ্য চেঞ্জ হয়, দেখানো হয় আজ রাতে হানের বাবা তার জন্য একটা ভালো খবর নিয়ে এসেছে। হানের বাবা জানায় সে হানকে নিয়ে বিদেশে যাবে হার্ট সার্জারির জন্য। তবে এর জন্য মোট 3 মাসের মতো সময় লাগতে পারে। এই হার্ট সার্জারির কারণে হান অনেকটাই সুস্থ হয়ে যাবে। হানের জন্য এই খবরটা মোটেও খুশির খবর ছিল না, কারণ ওইদিকে মিনের হাতেও আর মাত্র 3 মাস সময় ছিল এই পৃথিবীতে বেঁচে থাকার। সে কিছুতেই এই অবস্থায় নিজের স্বার্থের জন্য মিনকে ফেলে যেতে পারবে না। হান তার বাবাকে সোজা জানিয়ে দেয় যে তার ভাগ্যে যদি এই পৃথিবীতে দীর্ঘদিন বেঁচে থাকা লেখা থাকে তাহলে সে এমনিতেই বাঁচবে, সে তার পরিবারকে রেখে কোথাও যেতে পারবে না। ছেলের এসব কথা শুনে হানের বাবা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এর পরের দিন দেখানো হয় আজ আবারও হান হসপিটালে মিনের কাছে এসেছে। প্রতিবারের মতো সে এবারও মিনের জন্য ফুল নিয়ে এসেছে। তবে আজ হান আসার আগেই এখানে আয়াকা চলে এসেছিল। তারা তিনজন এখানে বেশ ভালো একটা সময় কাটায়। মিনের প্রতি হানের এত কেয়ারিং দেখে আয়াকা বুঝতে পারে তারা দুজন দুজনকে অনেক ভালোবাসে। এরপরে আয়াকা হানকে 2টা টিকিট দিয়ে বলে, জীবনের শেষ কয়টা দিনের জন্য হলেও তুমি মিনকে প্রেমে পড়ার অনুভূতিটা পেতে দাও। সে তোমাকে অনেক বেশি ভালোবাসে, জানি না সে এটা কোনোদিন নিজে থেকে তোমাকে বলতে পারবে কিনা। এরপরে দেখা যায় আজ দীর্ঘ কয়েক বছর পরে মিন কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য বের হয়েছে। বিভিন্ন মানুষের সাথে মিশে মিনের বেশ ভালোই লাগছিল। সব থেকে বেশি ভালো লাগছিল এই জন্য যে হান সব সময় তার সাথে আছে, সব সময় তার খেয়াল রেখেছে। এভাবে সারাটা দিন একসাথে এনজয় করে। আর দিন শেষে হান মিনকে নিয়ে সুন্দর একটা জায়গায় যায় যেখান থেকে সূর্যাস্ত দেখা যায়। তবে সারাদিন ঘোরাঘুরির কারণে মিন এতটাই অসুস্থ হয়ে পড়েছে যে সে দাঁড়াতে পর্যন্ত পারছে না। আর তাই হান তাকে পিঠে তুলে নিয়ে সূর্যাস্ত উপভোগ করে। এই দৃশ্যটা মিনের জীবনের সব থেকে সুন্দর দৃশ্য ছিল। মিন মনে মনে ভাবে সে যদি স্বাভাবিক মানুষের মতো এভাবে হানের সাথে পুরোটা জীবন কাটাতে পারত তাহলে কতই না ভালো হতো। সে এখন হানকে বলে, এটাই হয়তো আমার জীবনের শেষ সূর্য দেখা। এমন সুন্দর দিন তার জীবনে আর কখনোই আসবে না। আর এমন একটা সুন্দর দিন উপহার দেওয়ার জন্য মিন তাকে ধন্যবাদ জানায়। মিনের মুখে এমন কথা শুনে হান কান্না করে আর তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে নিজেও জানে যে মিনকে কোনোভাবেই বাঁচিয়ে রাখা সম্ভব না। মিনের মুখে এমন কথা শুনে হানের অনেক খারাপ লাগে। তার অজান্তেই তার চোখ থেকে জল গড়িয়ে পড়ে। এরপরে দৃশ্য পরিবর্তন হয় আর এখন দেখা যায় আজ খুব সকালে হান মিনের কাছে এসেছে। হান যখন তার রুমে প্রবেশ করে তখন মিন কিছু একটা আঁকছিল। সে হানকে দেখেই আর্টের নোটবুকটা লুকিয়ে রাখে। হান এর কারণ জানতে চাইলে সে বলে, আমি যখন থাকবো না তখনই শুধুমাত্র তুমি এই আর্টগুলো দেখতে পারবে। আর সে হানকে তার একটা পোর্ট্রেট এঁকে দিতে বলে। আর তাই এখন সে মিনের একটা পোর্ট্রেট আঁকতে থাকে। সে যখন আঁকছিল তখন মিন তার মনের জমানো সকল কষ্টগুলো হানের কাছে শেয়ার করে। এসব বলতে বলতে মিন কান্না করে ফেলে আর হানও নিজের কান্না চেপে ধরে রাখতে পারে না। তারা দুজনেই যেন ভাগ্যের কাছে পরাজিত। তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও তারা দুজনে কোনোদিনও এক হতে পারবে না। এখানে মিন নিজের সব কথাগুলো বললেও সে সরাসরি এটা কখনো বুঝতে দেয়নি যে সে হানকে কতটা ভালোবাসে, কারণ মিন জানে সে তো কিছুদিন পরেই মারা যাবে। কিছুক্ষণ পরে আঁকা শেষ হলে এখন সেই আর্ট মিন দেখতে পায়। আর্টটি মিনের কাছে অনেক ভালো লাগে।
লাগে আর তাই সে হানকে বলে সে যেন নিকা আর্ট এক্সিবিশনে পরীক্ষা দেয়। সে চায় হান ভবিষ্যতে যেন অনেক বড় একজন আর্টিস্ট হতে পারে। মিনের অনুরোধে সে আজ বাসায় এসে এই ব্যাপারে তার পরিবারের সাথে কথা বলে। পরিবারের সবাই তার এই প্রস্তাবে রাজি হয়, যদিও সবাই এটা জানতো যে তাদের হান আর মাত্র কিছুদিনই বেঁচে থাকবে, কিন্তু তাও তার খুশির জন্য তারা সবাই রাজি হয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয় আর এখন দেখা যায় হান হসপিটালে মিনের সাথে দেখা করতে যাচ্ছে। সে আজ মিনকে তার মনের কথাগুলো বলবে ভেবেই তার কাছে যাচ্ছিল, কিন্তু তখন সে দেখতে পায় ট্রেচারে করে মিনকে আইসিইউতে নিয়ে যাওয়া হচ্ছে। মিনের অবস্থা মোটেও ভালো না। এখন হান যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। প্রিয় মানুষটার এমন অবস্থা দেখে হান নিজেকে ঠিক রাখতে পারছে না। সে এখন নিজের ফোন বের করে মিনকে তার মনের কথাগুলো বলে দেয়, তাকে আরো বেঁচে থাকার জন্য অনুরোধ করতে থাকে। সে এতটাই কষ্ট পেয়েছে যে এখন তার বুকে প্রচন্ড ব্যথা শুরু হয়েছে। তার হাত থেকে ফোনটা নিচে পড়ে যায় আর সেও ফ্লোরে লুটিয়ে পড়ে। নিজের এমন অবস্থাতেও হানের চোখের সামনে শুধুমাত্র তার আর মিনের সুন্দর মুহূর্তগুলোর কথাই ভেসে উঠছিল। সে যেন তাদের সুন্দর মুহূর্তগুলো ভুলতে পারছে না। এদিকে আইসিইউতে দেখা যায় মিন মারা গিয়েছে। ডাক্তার, নার্স সবাই তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালিয়েছে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। মিন আজ পৃথিবী থেকে চিরবিদায় নিল। এখন সিন কাট হয় আর দেখানো হয় হান আর আয়াকা বসে আছে। আয়াকা হানকে কেঁদে কেঁদে বলে, তুমি কেন মিনের শেষ সময় আসনি? মিন একবার জেগে উঠেছিল আর তখন শেষবারের মতো সে শুধু একটা শব্দই বলেছিল, সেটা ছিল তোমার নাম হান। সে তোমাকে শেষবারের মতো দেখতে চেয়েছিল, কিন্তু তার শেষ আশাটাই পূরণ হলো না। আয়াকার এই কথার কোনো উত্তর হানের কাছে ছিল না। সে শুধু পাথরের মতো বসেছিল। এখন আয়াকা রাগ করে সেখান থেকে চলে যায় আর এটা দূর থেকে মিনের মা খেয়াল করে। সে এখন হানের কাছে এসে বসে আর মিনের সেই নোটবুকটা হানকে দিয়ে বলে, মিন এই নোটবুকের ছবিগুলো শুধু তোমাকে নিয়ে এঁকেছে, এগুলো তোমার প্রাপ্য। এরপরে দেখা যায় হান সেই নোটবুকটা নিয়ে হসপিটালের সেই রুমে চলে এসেছে যেখানে মিন এতদিন ধরে ভর্তি ছিল। এখন হান আর্টবুকটা খোলে আর দেখতে পায় প্রথম পাতায় এই রুমটার ছবি আঁকা ছিল আর পাশে লেখা ছিল, তোমার সাথে দেখা হবার দিন আমি যে স্বর্গটা এঁকেছিলাম সেটা আমার সত্যিকারের স্বর্গ ছিল না, এটাই ছিল আমার সত্যিকারের স্বর্গ, কারণ এখানেই তোমার সাথে আমি সব থেকে বেশি সময় কাটিয়েছি। এরপরে একের পর এক আর্টগুলো হান দেখতে থাকে, যেখানে প্রতিটা আর্টেই তাকে নিয়ে লেখা হয়েছে। হান আর্টগুলোর সাথে লেখাগুলো পড়ে নিজের চোখের জল ধরে রাখতে পারে না। এবার দেখতে দেখতে সে ছবিটার কাছে চলে আসে যেখানে 3টি জারবেরার ছবি আঁকা ছিল, আর এই 3টি জারবেরার মানে হলো আমি তোমাকে ভালোবাসি। হান যেন আরো ভেঙে পড়ে। মিন মারা গিয়েও অন্তত তার মনের কথাটা জানিয়ে গিয়েছে, কিন্তু সে এটা করতে পারলো না। সে যেন এক ব্যর্থ প্রেমিক রয়ে গেল। তবে এখানে মিনের সেই ইচ্ছাটার কথা মনে পড়ে যেখানে মিন বলেছিল সে নিকা আর্ট এক্সিবিশনে অংশ নিবে আর অনেক বড় একজন আর্টিস্ট হবে। মিনের এই ইচ্ছা পূরণের জন্য হান আজ থেকেই লেগে পড়ে। সে এখন নিজের হার্টের টিউমারের অপারেশন করায় আর এরপরে কিছুটা সুস্থ হলে নিকা আর্ট এক্সিবিশনে এক্সাম দেয় আর সে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়। আর এখান থেকে সে আবারও ছবি আঁকতে শুরু করে। সে বেশ কিছুদিন ভালোই ছিল, কিন্তু তার হার্টের টিউমার এখন মেরুদণ্ডের দিকে ছড়িয়ে পড়তে শুরু করেছে। তবে সে নিকা আর্ট এক্সিবিশনে যোগ দেওয়ার পরে কম হলেও অন্তত একটি ছবি শেষ করে দিতে চায়, যে ছবিটা সে মিনকে উৎসর্গ করবে। এখন দেখা যায় আয়াকা তার কাছে এসেছে আর সে মিনের ফোন তার কাছে দেখিয়ে বলে, মিন তার এই ফোন দিয়ে তোমাকে নিয়ে অনেকগুলো ছবি পোস্ট করেছে, তবে এখানে একটা পোস্ট লক করা, এটার পাসওয়ার্ড কেউ জানে না। এটা দেখে হান তখনই বাসায় চলে আসে আর সে এখন র্যান্ডম ভাবে পাসওয়ার্ড বসিয়ে লক খোলার চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই এই লক খুলতে পারছিল না। এখন হঠাৎ তার চোখ সেই আর্টের দিকে যায় আর সে এখন 4 জারবেরা লিখে লক খোলার চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। আর এরপরে সে যখন 3 জারবেরাস লিখে লক খোলার চেষ্টা করে তখনই লক খুলে যায়। এখন হান সম্পূর্ণ পোস্টটা দেখতে পায় আর এই পোস্টে মিন সেই প্রথম দিন থেকে তার সাথে হানের সমস্ত কিছু লিখে রেখেছে। আসলে প্রথম যেদিন হানের সাথে মিনের দেখা হয়েছিল সেদিন মিনের হৃদয়ে হানের প্রতি ভালোবাসা জন্মেছিল। সে প্রতিদিনই হানের আসার অপেক্ষা করত আর হানকে দেখলে সে এমন ভাব করত যেন সে তাকে আগে কখনোই দেখেনি। মিন আরো লিখেছে যে সে জানতো হান অনেক অসুস্থ, সে আর বেশি দিন বাঁচবে না। সে তার মাকে হানের ব্যাপারে সত্যিটা
বলতে বাধ্য করেছিল। সে যখন তার ব্যাপারে এটা জানতে পেরেছিল তখন সে অনেক কষ্ট পেয়েছে, কিন্তু সে এটা বুঝতে পেরেছে যে হান তার কাছে এসে তারই মতো করে ভালো অনুভব করে, তাই সে হানকে কখনো এ ব্যাপারে জিজ্ঞেস করেনি। এমন সব ঘটনাগুলো সে সব লিখে রেখেছে তার এই পোস্টে। হান তার এই লেখাগুলো দেখে শুধু কাঁদতে থাকে, কান্না করা ছাড়া তার যে আর কিছুই করার নেই। আর এখন একদম শেষ ছবিটার নিচে সে লিখেছে, এই হলো থ্রি জারবেরা, এটা আমি তোমাকে দিলাম। আর এখন হান গুগলে সার্চ করে জানতে পারে থ্রি জারবেরাস মানে হলো আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসার মানুষটাকে এত কাছে পেয়েও হান তাকে ধরে রাখতে পারলো না। এর থেকে কষ্টের তার কাছে আর কি বা হতে পারে। এখন সিন কাট হয় আর দেখা যায় হানের শরীর প্রচন্ড খারাপ, তাকে হসপিটালাইজড করা হয়েছে। হান বুঝতে পারে তার হাতে বেশি সময় নেই। হান মনে করে সে খুব তাড়াতাড়ি মিনের কাছে চলে যেতে পারবে, তাই নিজের মৃত্যু নিয়ে তার কোনো আক্ষেপ ছিল না। এখন হানও মিনের মতো করে একটা পোস্ট করে রাখে যেখানে তাদের ভালোবাসার পুরো গল্পটা লেখা ছিল, কিন্তু তার এই পোস্ট হয়তো এভাবেই সবার অগোচরেই থেকে যাবে। আর এখান থেকেই শেষ হয়ে যায় এই অসম্পূর্ণ ভালোবাসার গল্প। ভালোবাসার মানুষটিকে হারানোর মতো বেদনাদায়ক হয়তো আর কিছুই হতে পারে না। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগলো আজকের গল্পটি? কমেন্টে অবশ্যই নিজের মতামত জানিও। আর হ্যাঁ, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও, খারাপ লাগলে ডিসলাইক বাটন তো আছেই। তো আজ এ পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, বেঁচে থাকলে আবারও দেখা হবে সামনের কোনো ভিডিওতে।